মুহূর্তেই দুর্ঘটনা। বিধ্বস্ত রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যুদ্ধবিমান বিধ্বস্তের পর হতবিহ্বল বাংলাদেশ। উত্তরার স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয় অগ্নিদগ্ধ রোগীদের। এরই মাঝে উৎসুক জনতার ভিড় আর মোবাইলে ভিডিও ধারণের কারণে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষদেরও। এমনকি দুর্ঘটনাস্থলের সামনে থেকে রোগীদের হাসপাতালে নেবার সময় রিকশা ও সিএনজি চালকরা বাড়তি ভাড়া হাঁকেন। চিকিৎসকরা জানান, উত্তরার স্থানীয় ৩টি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন ২০০-রও বেশি দগ্ধ রোগী। হাসপাতালগুলোতে বাড়ানো হয় জনবল। এ সময় অনেক চিকিৎসক ছুটিতে থাকলেও জরুরি ভিত্তিতে যোগ দেন কর্মস্থলে। যে যেখানে ছিলেন সেখান থেকেই ছুটে আসেন হাসপাতালগুলোতে। অতি ঝুঁকিপূর্ণ রোগীদের পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট ও সম্মিলিত সামরিক হাসপাতালে। কোমলমতি শিশুদের অগ্নিদগ্ধ শরীর স্তব্ধ করে দিয়েছিল চিকিৎসকদেরও। খবরটা পাওয়ার পরে আইসিইউ, দেন এইচডিইউ, ওটি এবং অন্যান্য বিল্ডিংও আমাদের মা শিশু ইউনিটের ডক্টর, সার্জন সবাই চলে এসেছিলেন। কিছু কিছু মানুষের কোনো অবয়ব বোঝা যাচ্ছে না, এটি একটি অবর্ণনীয় ব্যাপার, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরাও কান্না করেছি, কারণ বেশিরভাগই বয়স ছিল 6 থেকে 12-13 বছরের মধ্যে। তাদের ম্যাক্সিমামেরই আসলে 70 থেকে 80% বার্ন ছিল, যেটা খুবই আশঙ্কাজনক। ট্রমাতে আছি, আমরা কেউই এখন ঘুমাতে পারি নাই। পৃথিবীতে কোনো চিকিৎসকই চাবে না যে তার রোগীর কোনো ক্ষতি হোক। দুর্যোগপূর্ণ মুহূর্তে অতি উৎসাহী মানুষের ভিড়ে সেবা ব্যাহত হবার শঙ্কা থাকে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। গতকালের দুর্ঘটনায়ও একই অভিজ্ঞতার মুখোমুখি হন তারা। ভয় থাকে সংক্রমণের। একে তো পোড়া রোগী, তার উপর অতিরিক্ত মানুষের চাপে দিশেহারা দশা হয় সবগুলো হাসপাতালের। সংক্রমণের হার 100%। আমরা জানি বাচ্চা মানুষ, মায়া থাকবে, তাদের ভালোর কথা চিন্তা করে আমরা যাতে অবশ্যই তাদের থেকে দূরে থাকি। আর কোনো দুর্ঘটনায় একটি প্রাণও ঝরে না পড়ুক, আর কেউ আহত না হোক, সুস্থ থাকুক প্রতিটি প্রাণ, সেই প্রত্যাশা জানান প্রত্যেকে। দুর্ঘটনা ঘটলে মানুষ যাতে ভিড় না করেন সেই আহ্বানও জানিয়েছেন চিকিৎসকরা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।